কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। কি চমৎকার গেয়েছেন, কি অসাধারণ গেয়েছেন আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান। মুসলমানদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব মরহুম আল্লামা দেলার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। হুজুর একটা কথা বারবার তিনি বলতেন যে আমরা ইসলাম যাচাই করেছি হুজুর দিয়ে, কিন্তু আমাদের উচিত ছিল ইসলাম দিয়ে হুজুর যাচাই করা। কিন্তু আমরা যখন হুজুর দিয়ে ইসলাম যাচাই করেছি তখন আমরা সমস্যায় পড়ে গিয়েছি। সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আমি ইসলাম মানতে গিয়ে দেখিনি কোন পীর কি বলেছেন, কোন বাবা কি বলেছেন। আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন। আল্লাহ কি বলেছেন, রাসূল কোন পদ্ধতিতে সেই কাজটা করেছে, এটা হলো ইসলাম। আজকে আমরা এই যে সঙ্গীতটা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এই গজলটা নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে আমাদের সমাজে এক শ্রেণী তথাকথিত আলেমদের গায়ে লেগে গেছে। আসলে ভাই এই কথাটা তো কারোর গায়ে লাগার কথা ছিল না, এটা তো কোনো কারোর গায়ে লাগার কথা নয়, এটাই তো কোরআনের সঠিক নির্দেশ। কারণ ইসলামের দলিল হলো কোরআন এবং হাদিস। ইসলামের দলিল কিন্তু কোনো পীর নয়, কোনো শায়েখ নয়, কোনো উস্তাদ মুরব্বী নয়। অবশ্যই কোনো পীর, কোনো শায়েখ, কোনো উস্তাদ যদি কোরআন এবং সহি হাদিস দিয়ে কথা বলে তার কথা মানতে আমাদের দোষ নয়, দোষ নেই। কিন্তু কোনো পীর বা কোনো হুজুর কোনো কথা বললে অন্ধভাবে মেনে নেওয়া, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং সম্পূর্ণ হারাম। আর বিশেষ করে এই গজলটা নিয়ে যারা টোল করছে যে জামাত ইসলামীর আকীদা ঠিক নেই, এবং এমনকি শুনলাম ডাইরেক্ট এই গজলটার জবাবে মওদুদের নাম নিয়ে তারা ইসলামী সঙ্গীত বানিয়েছে। কি হিংসার যন্ত্রণা এটা করছে। বলা হচ্ছে মওদুদির সাহাবী বিদ্বেষী। কে বলেছে মওদুদি সাহাবী বিদ্বেষী? মওদুদি সাহাবীদের ওপরে যতগুলো ইসলামী বই লিখেছেন, সাহাবীদের নিয়ে বই লিখেছেন, আপনারা যারা বিরোধিতা করছেন আপনাদের সেই সমস্ত বইগুলো পড়া নাই, এবং আপনাদের শায়েখরা সাহাবীদের নিয়ে এত বই লিখেছেন বলে আমার জানা নাই। জামাত ইসলামী যারা করে তারা কিন্তু আকাবির বলতে সাহাবীদেরকে বোঝায়নি। আকাবির বলতে যারা পীর, উস্তাদ, শায়েখ, মুরব্বী তাদেরকে আকাবির বলেছে। আসলে তো এটাই নির্দেশ, কোনো পীর বা আকাবির বা আমাদের বড় যারা, তাদের কথা আমাদেরকে মানতে হবে। এটা কে বলেছে? সূরা আহজাবের লাস্টের দিকে আল্লাহ বলেছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। যারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন দিয়ে যাদের মুখটাকে ঝলসে দেওয়া হবে, তারা বলবে আল্লাহ ওয়াকালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতআনা সাদাতানা, আমাদেরকে সেই সমস্ত নেতাদেরকে দেখিয়ে দেন, সেই সমস্ত আকাবিরদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তাহলে আকাবিররা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলে আমাদের মানতে দোষ নাই, কিন্তু আকাবিররা যেটাই বলেছে আমরা অন্ধভাবে তাদের কথা মেনে নিব, আর এটা তো ইসলাম না। ইসলাম কি বলে? ইসলাম বলে কোরআন যেটা বলেছে, রাসূল যেটা করেছে সেটাই করো। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে প্রায় 1 লক্ষের অধিক সাহাবী রাসূলের সামনে উপস্থিত ছিল আবু বকর, ছিল ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি কিন্তু বলে যান না আমি আবু বকরকে রেখে গেলাম, আমি উসমানকে রেখে গেলাম। তিনি বলেছেন কি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি, যে আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদের ভিতরে 2টা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই 2টা জিনিস আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গুমরাহী হবে না, পথভ্রষ্ট হবে না। সেটা হলো আল্লাহর কিতাব এবং আমি রাসূল, আমার সুন্নাহ। প্রিয় উপস্থিতি, তাহলে ইসলাম মানতে গিয়ে আমাদেরকে দেখতে হবে কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে। এবার আসুন একটা কোরআন থেকে দলিল দেয়। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন মনোযোগ সহকারে দেখবেন এবং ইসলামটা প্রচার প্রসার স্বার্থে আপনারা শেয়ার করে দেবেন। সূরা মায়েদার 104 নম্বর আয়াত, আল্লাহ কি বলেছেন দেখেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, আল্লাহ পাক তার নবীকে বলছে, হে নবী আপনি যখন তাদেরকে ডাকবেন, আপনি যখন কাফেরদেরকে, আপনি যখন মুশরিকদেরকে ডাকবেন, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, এসো আল্লাহর বিধানের দিকে, ওয়া ইলার রাসূল এবং তার রাসূলের দিকে।
তখন দেখবেন ওই কাফেররা, ওই মুশরিকরা বলবে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য এটাই যথেষ্ট, আমাদের জন্য এটাই এনাফ, আমাদের বাপ দাদাদের যেটার উপরে আমরা পেয়েছি। তাহলে বাপ দাদারা যেটা করেছে, বাপ দাদাদের উপরে আমরা যেটা দেখেছি এটাই যথেষ্ট। এই কথাটা বলা সম্পূর্ণ কাফেরদের কথা, মুশরিকদের কথা। আজকে যদি আপনি বলেন বাপ দাদারা যেটা করেছে এটাই ইসলাম, বা বাপ দাদারা যেটা করেছে সেটাই আমাদের দেখার বিষয়, বা এটাই যথেষ্ট, তাহলে আপনি মুসলিম, আপনার কথা আর একজন কাফেরের কথা একই রকম মিলে যাচ্ছে। কোরআনের কথা তো এটা নয়, বাপ দাদারা কী বলেছে এটা ইসলাম নয়। ইসলাম হলো আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছেন, এটাই হলো ইসলাম। প্রিয় উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখলাম শিল্পী মশিউর রহমান ভাই কোনো ব্যক্তির নাম নিয়ে গজল বলেনি। তিনি বলেছেন আকাবির নয়, পীর নয়, কোরআন হাদিস জেনে বুঝে আমল করুন, এটাই তো কোরআনের নির্দেশ। কিন্তু আমরা দেখলাম তিনি এই সঙ্গীতটা গাওয়ার পরে যাদের গায়ে চুলকানি আছে, বেগুন খাইলে যেমন যাদের গায়ে চুলকানি আছে, চুলকানি ধরে, এই গজলটা গাওয়ার পরে যাদের চুলকানি আছে, যাদের অন্তরে রোগ আছে, যারা অসুস্থ মানুষ, তাদের গায়ে আগুন লেগে গেছে। যারা শায়েখদেরকে একেবারে পীরের মর্যাদায় রেখেছেন, পীরদেরকে যা বলে সেটা ইসলাম মনে করেছে, এই গজলটা তাদের গায়ে লেগে গিয়েছে। তারা এর জবাবে ডাইরেক্ট মওদুদের নাম নিয়ে তারা সঙ্গীত বানিয়েছে। এটা কি গীবত নয়? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজার পর্যায়ে পড়ে না? আপনাদের মনে কি একটু আল্লাহর ভয় নাই? আপনি যে মওদুদিকে গালি দিচ্ছেন, আপনি মওদুদিকে চেনেন? আপনি কি মওদুদির বই পড়েছেন? যারা মওদুদিকে গালি দিচ্ছেন, আমি উদ্যত আহ্বান করব আপনারা তার বইগুলো একটু পড়েন। তিনি ভুলের ঊর্ধ্বে নয়, জামাত ইসলামের লোক, তাকে পীর মানে নয়, তাকে নেতা মানে না। তাই যদি হতো তাহলে জামাত ইসলামেরা তার জন্মদিন মৃত্যুদিন পালন করত। তিনি কোনো ফিকার কি ইমাম নয়, তাকে তার ইমাম মনে করে না, তার ভুল হতে পারে, তার বইগুলো আপনারা পড়েন। প্রিয় উপস্থিতি, এরপরে আজকে দেখলাম এক শিক্ষক তার বাচ্চাদেরকে ডাইরেক্ট মওদুদি জামাত ইসলামের বিরুদ্ধে গীবত শেখাচ্ছেন। এটা কি কোনো আলেমের শান? এটা কি কোনো আলেমের মান? একটা ছোট্ট বাচ্চার হৃদয়ে আপনি একটা বিষ বৃক্ষরোপণ করে দিচ্ছেন। আপনি তো আলেম নামের কলঙ্ক। এগুলো তো হিংসার যন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। আসুন না আমরা এগুলো বাদ দিয়ে আমরা কোরআন সুন্নাহ কী বলেছে সেটা আঁকড়ে ধরি। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি দেখি আমার পীর ঠিক আছে, আমার পীর, আমার আকাবির, আমার শায়েখ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে ডাকে, তার দিকে যাতে আমার মোটেই দোষ নেই। কিন্তু আমার পীর, আমার বাপদাদারা যদি ইসলাম বিদ্বেষী থাকে, সেটার উপরে আমরা মোটেও থাকবো না। এ ব্যাপারে একাধিক কোরআনের আয়াত আমি বলতে পারবো ইনশাআল্লাহ। এজন্য শিল্পী মশিউর রহমান ভাই যে গজলটা গেয়েছেন আসলে সঠিক। কি বলেছে আমার পীর, কি বলেছে আকাবির, কি পীর কি বলেছে এটা ইসলাম নয়, আকাবির কি বলেছে এটা ইসলাম নয়, বাপদাদারা কি বলেছে এটা ইসলাম নয়। ইসলাম হলো কোরআন হাদিস যেটা বলবে সেটা ইসলাম। এজন্য আমি আলেমদেরকে বলবো, যারা ভিডিওটা দেখছেন, আলেম ভাইরা, দিনে ভাইরা, আমরা আলেম, আসুন ইকামতে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য এই জাতির ক্লান্তি লগ্নে আমরা ঐক্যবদ্ধ হই। আমরা জাতির ফাটল সৃষ্টি না করি। আমরা আমাদের শিল্পী মশিউর রহমান ভাই যে গজলটা গেয়েছেন, আসলে তো গজলটা যুক্তিসঙ্গত এবং সঠিক, কিন্তু আপনারা কেন গায়ে টেনে নিলেন? তার মানে আপনাদের গায়ে রোগ আছে তাই, আপনাদের গায়ে চুলকানি আছে তাই। আসলে এই হিংসা, এই চুলকানি থেকে আমরা বেঁচে থাকি, আলেমরা এক হই, এক প্ল্যাটফর্মে এসে দিন কায়েমের জন্য আমরা কাজ করি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হিদায়াত দান করুক, সহি বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।